এক বিশাল যানজট পেরিয়ে ঢাকেশ্বরী মন্দির থেকে বাসায় এসে খাওয়া দাওয়া করে মিনিট 10-20 মতো বিছানায় এদিক সেদিক করে তারপর ফাইনালি আমি আবার বের হয়ে গেলাম। আর রাস্তায় সেই প্রচণ্ড রকমের রোদ আর সেই যানজটের কথা আর কি বলবো, তাই আমি আগে পিছে কিছু না ভেবে বাইক নিয়ে নিলাম, কেননা তাছাড়া যাওয়া একদম অসম্ভব, কারণ রাস্তার অবস্থা ভয়াবহ রকমের খারাপ। একে গরম, তার উপর তো যানজট আছে। যেহেতু ভুটানের রাজা এসেছে, চলে গিয়েছিলাম আমার বন্ধুর বাসায় পুরান ঢাকা। আর আমার সেই যেতে যেতে 1টা মতো বেজে গিয়েছিল। তারপরে আন্টি আমাকে আবির দিয়ে দিচ্ছিল। আর সুবীর, এটা হচ্ছে আমার এক দিদির ছেলে, যে আমাকে অনেক বেশি লজ্জা পাচ্ছিল। তারপরে আমরা সবাই মিলে চলে যাই মন্দিরে ঠাকুরকে আবির দেওয়ার জন্য। আর এটা হচ্ছে আমার প্রথমবার। আমি আগে অনেক শুনেছি এই ব্যাপারগুলো, কিন্তু কখনো নিজে এক্সপিরিয়েন্স করা হয়নি। আর এই প্রথম আমি ওইখানে গেলাম। এখানের একটা ব্যাপার দেখলাম যে সবাই সব মন্দিরে যায়, ঠাকুরকে আবির দেয়। তারপরে যেহেতু এই দিকটা তাঁতিবাজার শাঁখারী বাজারে একেবারে মোড়ে মোড়ে মন্দির, অনেক মন্দির, তাই এখানে সবাই ঘুরে ঘুরে সব মন্দিরে ঠাকুরকে আবির দিচ্ছিল। পুরো ব্যাপারটা একদম জমজমাট। আমার তো বেশ ভালো লাগছিল। শাঁখারী বাজারের রক্ষাকালী মন্দিরে আমার বেশ কয়েকবারই যাওয়া হয়েছিল, কিন্তু অন্য মন্দিরগুলোতে আর ওইভাবে যাওয়া হয়নি কখনো। এই প্রথম আমি সবগুলো মন্দিরে গেলাম। প্রতিবার দেখা যেত হয় আমি রিকশায় বসে বসে মন্দিরগুলো দেখছিলাম কিংবা হাঁটার পথে, কিন্তু কখনোই ওইভাবে একটু মন্দিরে যাওয়া হয়নি। তাই এই ব্যাপারটা আমার অনেক ভালো লাগছিল যে প্রতিটা মন্দিরে আমি ঈশ্বরকে দর্শন করতে পেরেছিলাম। সব মন্দিরে ঈশ্বরকে আবির দিতে দিতে ফাইনালি আমরা চলে এলাম মায়ের কাছে। এর অনেক দিন আগে আমি আরেকবার এসেছিলাম, কিন্তু মায়ের দর্শন পাইনি, বাইরে থেকেই চলে যেতে হয়েছিল। আর এখানে সুবীর আঙ্কেলটাকে এত আবির দিচ্ছিল, আঙ্কেলটা বলতে গেলে একদম ক্লান্ত হয়ে গিয়েছিল, কিন্তু উনি না করেনি। এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগছিল। আর এটা হচ্ছে আমার আন্টি, মানে হচ্ছে আমার বন্ধুর মা, অনেক বেশি ভালো মানুষ। তারপরে আমরা বাসায় চলে আসি। তারপর আমরা চলে যাই ছাদে ছবি তোলার জন্য। এটা হলো ললিতা। আর আমার তো সেদিন অনেক সুন্দর সুন্দর ছবি উঠেছিল। আর ছবি কিন্তু কেবল আমি তুলি না, এই যে এই দুজন এখন ছবি প্রিপারেশন নিচ্ছিল, আমি কেবল দেখে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি এখানে কি হতে যাচ্ছে। যাই হোক, ফাইনালি সনেট দাঁড়িয়ে গিয়েছে ছবি তোলার জন্য, আর ছবি তুলে দিচ্ছিল আমার বন্ধু। তারপরে দিদিও আসে, দিদির সঙ্গে অনেক সুন্দর সুন্দর ছবি এসেছিল আমাদের ছবির পর্ব চুকিয়ে তারপরে আমরা নিচে চলে যাই। আর এখন হচ্ছে ফাইনালি আমি প্রসাদ খাচ্ছিলাম। আর প্রসাদ খেতে আমার বরাবরই ভালো লাগে। তারপরে দিদির সঙ্গে যাই দিদির বাসায়। দিদির বাসা 2টা বাড়ির সামনেই। আর দিদির বাসায় যেয়ে গল্প করি, তারপর আইসক্রিম খাই। আর ওয়েট করছিলাম কখন সন্ধ্যার আজান দেবে, তখন একটু রাস্তা ফাঁকা হবে আর বের হব, কেননা এই দিকটা বরাবর এত বিশাল জ্যাম থাকে। আর এটা হচ্ছে তার পরের দিনের ক্লিপস। গিয়েছিলাম দিদির বাসায়। এটা হচ্ছে দিদি, জামাই বাবু, ললিতা, সুবীর, আর এই হচ্ছে আমার বন্ধু। আর এই দিনও আমার অনেক সুন্দর সুন্দর ছবি আসে। আর দিদির রান্না করা কষা মাংসটা অনেক বেশি ইয়াম্মি ছিল। যাই হোক, বাই ফর নাও, সি ইন দ্য নেক্সট ভিডিও।